অনেকক্ষণ হাঁটার পরও হান্নুকে খুঁজে পাওয়া যায় না, তাই লিন তাদেরকে আলাদা হয়ে খুঁজতে বলে। লিন দেখে হান্নু একটা গাছের ওপর বসে আছে। লিন নিচে নামতে বললে হান্নু তার কথা শোনে না। তখন বাধ্য হয়ে লিন গাছে চড়ে। জিয়া দেখে নদীর জল ফুটছে। তার মনে হয় কিছুক্ষণ আগে একটি ব্যক্তি এই বিষয়ে কথা বলেছিল। অন্যদিকে লুও দেখতে পায় ফুল দিয়ে সাজানো একটি পাথর। বিষয়টা তাদের অলৌকিক মনে হয়। এরপর ফেরার পথে হান্নুর ছাপছাড়া কাপড় শেষ হয়ে যায়। লিন ভাবে এবার হয়তো তার জামা চাইবে, তাই লিন সরাসরি মানা করে দেয়। এরপর লিন তার ফেভারিট স্টিকারগুলি দেয়। গভীর রাত নেমে আসায় লিন রাস্তা ভুলে যায়। এরপর পথে একটি ছেলের সাথে দেখা হয়। বন্ধুরা ক্যাম্পে এসে দেখে লিন আর তার বন্ধুরা এখনো আসেনি, তাই তাদের খুব চিন্তা হয়। হান্নু দেখে ছেলেটি ঠান্ডায় কাঁপছে, তখন নিজের একটি পোশাক দেয়। ছেলেটিকে অসুস্থ দেখে লিন তার জন্য মেডিসিন আনতে যায়। অন্যদিকে বন্ধুরা তাদেরকে খোঁজার জন্য বনের ভেতরে ঢোকে। লুও দেখতে পায় কেউ যেন আকাশে লাইট মারছে। তারা বুঝে যায় এটা নিশ্চয়ই হান্নু হতে পারে। তখন সব বন্ধু মিলে সেখানে যায়। বন্ধুরা দেখতে পায় সেখানে লিন অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন লিনকে সঙ্গে করে নিয়ে যায়। এরপর হান্নুকেও দেখতে পায়। গ্রামে সকলে মিলে তাদের হারানো ছেলেকে খোঁজে। ছেলেটি বলে, আমি একটা ঘুড়ি কেটে যেতে দেখে তার পিছু করি। তখন ফ্যাং বুঝে যায় ইউএফও এই ঘুড়িটিই ছিল, যেটাতে আমরা ধোকা খেয়েছিলাম। এরপর একটি লোক সবার কাছে ক্ষমা চায়। জানা যায় তারা যে সমস্ত কথাগুলো বলেছিল সবটাই মিথ্যা। নিউজ রিপোর্টারের লোকগুলো তাদের এটা করতে বলেছিল, আর কিছু টাকা উপার্জনের জন্য তারা এই ভুলটা করে। তাদের কথাগুলো হান্নুকে খুবই কষ্ট দেয়, কারণ হান্নু কত আশা নিয়ে এখানে এসেছিল। পরের দিন লিন, হান্নু ও তাদের বন্ধুরা স্কুলে আসতে লেট হয়ে যায়, তাই অ্যানাউন্স করে তাদেরকে ডাকা হয়। লিন ভাবে টিচার হয়তো আবারও তাদের পানিশ করবে, কিন্তু হয় তার উল্টোটা। বরং টিচার তাদের শাবাশি দেয়, কারণ গতকাল লিন ও তাদের বন্ধুরা মিলে একটা ছোট্ট ছেলেকে বাঁচিয়েছিল। তখন লিন ও তাদের বন্ধুরা খুবই খুশি হয়, কারণ এই প্রথমবার ক্লাসে দুষ্টু ছেলেগুলো ভালো একটা কাজ করেছে। জিয়া খুব খুশি হয়, কারণ জিয়া রিপোর্টারদের নিজেদের স্কুলের বিষয়ে ভালো ভালো কথাগুলো ছাপতে বলেছে।